এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 24th of November, মানে কালকের দিনে মার্কেটে আমাদের কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে বা কোন কোন লেভেলে আমরা ট্রেডের প্ল্যান কীভাবে করছি সেই হিসাবে একটা ডিসকাশন আমরা রাখছি। আগেই বলে রাখি ডিসক্লেমার, এই যে ডিসকাশনটা থাকছে সেটা পিওরলি বেসড অন আমার অভিজ্ঞতা বা আমার মার্কেট সম্পর্কে যেটা আইডিয়া সেই হিসেবে করা হচ্ছে। মার্কেটে যদি আপনারা কোনো ট্রেড নেন, আপনারা আপনাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসকাশন করে নেবেন এবং অবশ্যই ট্রেড নেওয়ার আগে নিজের রিস্কের সম্পর্কে একটি আইডিয়া করে নেবেন, কেননা অপশন ট্রেডিং যথেষ্ট একটি রিস্কি বিষয়, যেখানে 90% লোক লস করছে বলে সেবি কয়েকদিন আগেও রিপোর্ট বার করেছে। তো ডিসক্লেমারের পরে চলে আসি আমাদের ভিডিওতে। তো প্রথমে আমরা একটুখানি চলে আসি মান্থলিতে। মান্থলি ক্যান্ডেলস্টিক, কেন মান্থলিতে আসলাম? কেননা পরশু দিন মান্থলি এক্সপায়ারি আছে এবং মান্থলি ক্যান্ডেল এই সপ্তাহের শেষেতেই ক্লোজ হয়ে যাবে, কেননা 29-30 আছে শনি রবি, এই 1 তারিখ থেকে নতুন মান্থলি ক্যান্ডেল স্টার্ট হবে। তো এই 5 দিনে যা পারফরমেন্স নিফটি দেখাবে তার উপর বেস করে মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে। এবারে কথা হচ্ছে, অলরেডি এই মান্থটাতে বায়াররা একবার ট্রাই করেছিল, কিছুটা হলেও হেরে গেছিল। সেকেন্ড বার ট্রাই করে মোটামুটি এই সুইংগুলোর ওপরে এসে ক্লোজ দেয়। তো আগের মাসটাই একটা পজিটিভ ক্লোজ ছিল। এই মাসে বায়াররা আরও মুভ করায়, মুভ করানোর পরে একটু প্রফিট বুকিং লাস্ট দুদিনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, যেটাও কিছুটা গ্লোবাল সেন্টিমেন্টের জন্যই বলা চলে, কেননা লাস্ট ডে মার্কেট খোলে গ্যাপ ডাউন, তারপরে কিছুটা প্রফিট বুকিং আসা যথেষ্ট নর্মাল। এবারে আমরা দেখে নিই কালকের দিনে দাঁড়িয়ে আমাদের কি কি পসিবিলিটি থাকতে পারে। এখানে আমি একটা জিনিস আপনাদের দেখাই যে মার্কেটে আমাদের এই মোমেন্টে দাঁড়িয়ে কোথায় মান্থলি ক্যান্ডেল ক্লোজ হলে নেগেটিভ ধরা যেতে পারে। তো প্রথমেই আমি এই লাইনটা এখান থেকে একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ড্র করে আগের মান্থলি ক্যান্ডেলের লো থেকে আমরা পুল করছি। একটুখানি জুম করে দিই। আগের মান্থলি ক্যান্ডেলের লো থেকে আমরা পুল করার সঙ্গে সঙ্গে আমাদের এই ক্যান্ডেলের হাই যতখানি মার্কেট গেছিলো, আগের মান্থে হাই গেছিলো, সেখান থেকে আমরা ড্র করলাম। তো আমরা একটা লেভেল কোথায় পাচ্ছি সেই লেভেলটা আমরা এখান থেকে একবার দেখে নিই, যে মোটামুটি মার্কেটে লো ছিল এখানে এবং হাই ছিল এই মান্থে, আমরা দেখতে পাচ্ছি একবার হাইতে গেছিলো এখানে, তো আমরা এই অবধি ধরবো। তো আমাদের কাছে 0.5 to 0.61-এর যে জোনটা আছে সেটা একটা বড় জোন, যদিও আমি তাও মান্থলি অনুযায়ী ড্র করে রাখছি। 25,429 থেকে 25,232, এই লেভেলটাকে ব্রেক করে যদি মান্থলি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে সেটা নেগেটিভ হচ্ছে। কেন? এই যে বড় ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, তারপরে যে মুভমেন্টটা টোটাল আসলো, সেই বায়াররা যদি মার্কেট বাই চান্স ধরে নিন, বাই চান্স আমি বলছি, ধরুন এই অবধিও আসে, সেখান থেকেও যদি পুল ব্যাক নয় সেটাকে আমরা পজিটিভই ধরবো, কেননা আগের ট্রেন্ডের 50% অব যে রিট্রেস হওয়ার সাথে সাথে বায়ার আবার পুল করালো, তার মানে সেটা পজিটিভই আমরা ধরবো, নেগেটিভ নয়। ঠিক আছে, এবারে আমরা উইকলিতে আসি। উইকলিতে আমরা যদি দেখি, আমাদের কাছে যদি এই লেভেল অবধি রিট্রেসমেন্ট আসে তাহলে এই ক্যান্ডেলস্টিকের লোটা ব্রেক হয়ে যাচ্ছে, এই ক্যান্ডেলস্টিকের লোটা ব্রেক হয়ে যাচ্ছে। তার মানে আমরা লেভেলটাকে উইকলিতে আসলে একটু মডিফাই করতে পারি। কোথা থেকে? এই অবধি, মানে আমাদের এই লেভেল অবধি যদি মার্কেট ক্লোজিং দেয় তাহলে সব থেকে ভালো, ইভেন কি লোয়ার লেভেলটা একটু মডিফাই হবে, এই লেভেল অবধি চলে আসবে, অটোমেটিক আমরা কি হলো আরেকটু বেটার জোনে আমরা খুঁজে পেলাম যখন আমরা উইকলিতে আসলাম। তার মানে আমরা যত কম টাইম ফ্রেমে যাচ্ছি আরও বেটার কিছু জোন পাচ্ছি। এবার আমরা একটু ডেলি টাইম ফ্রেমে আসি। ডেলি টাইম ফ্রেমে আসলে দেখুন একদম পারফেক্ট জোন, এখানে একটা ডবল বটম মতন বানিয়েছিল, তারপর মার্কেট ব্রেক করে এবং সেটাকে রিটেস্ট করে ওঠে, এবং উইকলি অনুযায়ী ডেলি অনুযায়ী ওই লেভেলটা আমাদের কাছে খুব সুন্দর একটা লেভেল। এবং আমরা 20 আর 50 আর 100 EMA-গুলো একটু অন করে নিই, যাতে আমরা তিনটে লেভেল পাচ্ছি। তো মোটামুটি তিনটেই রাইজিং মুভিং অ্যাভারেজ, এবং এখানে তিনটে অ্যাভারেজ আছে। যদি মার্কেট নিচে আসে হয়তো 20 EMA-টা একটু বেশি ফল করবে, কিন্তু 50 আর 100 এসে এখানে কনভার্জ করতে পারে। তো আমাদের কাছে 25,456 থেকে 25,350-এর লেভেল, 328-এর লেভেল, যতক্ষণ না এটা ক্লোজ করে মার্কেট ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে এর নিচে এবং ফলো আপ সেলিং দিচ্ছে, মানে তার লো ব্রেক করছে, ততক্ষণ না আমরা এই ট্রেন্ডটা নেগেটিভ হয়েছে বলতে পারি না। ঠিক আছে, কেননা মার্কেট অল টাইম হাই আছে। যদি মার্কেট নেগেটিভ হয় এখান থেকে কিন্তু খুব স্পিডে সেলিং আসা উচিত।
খুব স্পিডে, মানে মার্কেট এতখানি বেড়েছে, মানে যেই স্টকগুলো মার্কেটের কনস্টিটিউয়েন্ট নিফটি স্টক, সেগুলো যথেষ্ট প্রাইস বেড়েছেই বলা চলে নিচ থেকে। তো যদি মার্কেটে বায়ার যারা কিনে রেখেছে তারা মনে করে যে এই দামটা যথেষ্ট ভালো দাম, আমাদের এক্সিট করা উচিত, তখন কিন্তু তারা আর বেশি টাইম নেবে না, তারা হুড়মুড়িয়ে প্রফিট বুক করবেন এবং মার্কেটে একটা সাপ্লাই জেনারেট হলে এই লেভেলটা ব্রেক করা পসিবল হবে সেক্ষেত্রে। কিন্তু মার্কেট যদি এইসব জায়গাতে হোল্ড করে কিছুদিন, তার মানে অল টাইম হাই গিয়ে যেখানে সব স্টক অলরেডি দাম বেশি, সেখানেও লোকে গিয়ে কেনা বেচা করছে, মানে বেচবে তো নিশ্চয়ই, কেননা দাম বেশি, প্রফিট বুক করবে। কিন্তু সেখানে গিয়েও যখন লোকে কিনছে, তার মানে আমরা বুঝতে পারছি বায়ার সেলারের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে, সেটাও অল টাইম হাইতে গিয়ে। তো অল টাইম হাইতে গিয়েও যখন দাম পড়ে যাওয়ার কথা যেখান থেকে, সেখানে গিয়েও যখন প্রাইস হোল্ড করছে, সেটা অটোমেটিক্যালি একটা পজিটিভ সাইন। সেখানে যদি রেড ক্যান্ডেল বানিয়েও দিনের শেষে একটু উইক দিয়ে দেয় বা এইসব জায়গাতে হোল্ড করে যায় 2-3 সপ্তাহ, তাহলেও কিন্তু আমরা সেটাকে নেগেটিভ ধরবো না যে ব্রেক করলো না কেন, এতদিন হয়ে গেল। ব্রেক না করলেও এখানে কন্টিনিউ ট্রেড হওয়াটাই একটা পজিটিভ সাইনের আন্ডারে পড়ে। যদি না মার্কেট ব্রেক করে চলে আসে নিজের সাইডে কুইকলি, ততক্ষণ পজিটিভই আছে। মানে যদি এখানে রেড হলো, পরের দিন গ্রিন হলো, গ্রিন হলো, রেড হলো, এরকম করে ঘুরছে, তার মানে কিন্তু আমরা সেটাকে পজিটিভ ধরবো। হতে পারে রেড হচ্ছে, রোজই রেড হচ্ছে, কিন্তু পড়ছে না মার্কেট, মানে এখান থেকে গেল রেড ক্যান্ডেল হয়ে এখানে ক্লোজ দিল, আবার পরের দিন গ্যাপ আপ হলো, রেড ক্যান্ডেল হলো, ছোট ছোট করে রেড ক্যান্ডেল হচ্ছে, ডোজি টাইপের এরকম এরকম ছোট ছোট ক্যান্ডেল হলো, তাহলে কিন্তু আমরা সেটাকে সেলিং বলবো না বা নেগেটিভ হয়ে গেছে বলবো না। তো আমরা এবারে ডেলিতে ছোট কিছু ইএমএ গুলো আমি একটু অন রেখে কিছু জিনিস বলি। তো এখানে আমি 10 ইএমএটা অন করে দিচ্ছি। তো মার্কেটে এটা তো আমার একটা বড় দূরের লেভেল গেল। আরেকটা ছোট লেভেল আমরা ফাইন্ড আউট করি, কারণ ইন্টারডে তো আমাদের ছোট লেভেল দরকার। তো আমাদের এই অবধি রিট্রেসমেন্ট প্রথম খুবই নর্মাল 10 ইএমএ অবধি, কারণ আগের বারও 10 ইএমএ থেকেই সাপোর্ট নিয়ে দেখুন পেরিয়েছিল। তো আমরা মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে যদি গ্যাপ ডাউন পাই, এবার গ্যাপ ডাউন পাবো না গ্যাপ আপ পাবো, তার জন্য একটু ইউএস মার্কেটটা দেখি। ডাও জোন্স আর ন্যাসড্যাক আর এসএনপি পজিটিভ ছিল, এবং গিফট নিফটি যেটা, সেটা একবার দেখে নিই। আমার একটু ঠান্ডা লেগেছে, মানে এই কথাটা আমি পুরো ভিডিওতে বলছি, তো সেটার জন্য একটু কনসিডার করবেন। তো মানে খুবই খারাপ অবস্থা এই ওয়েদার চেঞ্জের জন্য, তো সেটা কনসিডার করবেন একটু আশা করি। যাই হোক, আমি একটু ভিডিওটায় ফিরে আসি। তো আমাদের 3:30-তে আগের দিন মার্কেট এখানে ছিল, এখানে ছিল গিফট নিফটি, ঠিক আছে, মোটামুটি 3:30-তে এখানে ছিল। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু 132 পয়েন্টস উপর সাইডে মুভ করেছে, বা 0.52% ওপর দিকে গিফট নিফটি গিয়ে ক্লোজিং দিয়েছে। তাহলে কালকে যদি আমরা ভাবি যে 132 পয়েন্টস গ্যাপ আপ ওপেন হবে, তাহলে কিরকম জায়গায় ওপেনিং পেতে পারি একটু দেখে নিই। এই লেভেলগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, কারণ আমরা উইকলিতে নতুন করে অ্যানালিসিস করতে বলেছি। তো 132 পয়েন্টস যদি গ্যাপ আপ আমরা পাই, 132 হোক, 150 পয়েন্ট, 152 এরকম যদি পাই, যাই হোক 132 দিয়ে আমি দেখাচ্ছি, তাহলে আমাদের ওপেনিংটা আসবে হলো এরকম জায়গাতে। যদি এরকম জায়গাতে ওপেন চলে আসে, যদি এখানে ওপেনিং চলে আসে, তাহলে আমি অ্যাজিউম করে নিচ্ছি, বা সিচুয়েশন যা বলছে সেটা হলো এই রেজিস্ট্যান্সটার উপরে মার্কেট ওপেনিং দিয়ে দিল। সেক্ষেত্রে কালকের দিনেই অল টাইম হাই টাচ করার একটা ভালো চান্স মার্কেটের কাছে থাকবে, কেননা এই সেলাররা যারা মার্কেটে এর ওপরে সেল করেছে, তারা হয়তো প্রফিট বুক করে যায়নি, কেননা মার্কেট ডে লোর নিচে এসেই ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে। সেখান থেকে মার্কেটে তারা পজিশন হোল্ড করে যাওয়ার একটা বড় চান্স। তো এখানে ওপেন হলে তারা ট্র্যাপ হবে এবং মার্কেট কিন্তু সোজা বেরিয়ে যাওয়া উচিত এবং অল টাইম হাইকে টাচ করে দেওয়া উচিত কালকের দিনে দাঁড়িয়ে, বা ম্যাক্স টু ম্যাক্স পরশু দিন দাঁড়িয়ে, কেননা পরশু দিন এক্সপায়ারি আছে। সেক্ষেত্রে যদি আমি যেটা বললাম এরকম মানে 200-র ওপরে যদি ওপেনিংটা হয়ে যায়, জাস্ট 203-4 মানে 132 পয়েন্ট আমাদের 195-এ আসে, যদি ওটা 202-3-এও যদি ওপেন হয়ে যায়, এবং হতে পারে স্টার্টিংয়ে একটা ছোট সেলিং আসলো, যে এই লেভেলটা রিটেস্ট করলো, ছোট একটা রিটেস্ট, বেশি রিটেস্ট হলে হবে না, আবার ঢুকে গেল এই জোনে, তাহলে হবে না। তাহলে আবার সেলাররা প্রফিটে চলে আসলো, ওটা তো বেরিয়ে গেল না। বেরিয়ে গেলে তো এরা যদি ট্র্যাপ হয়ে যায় মার্কেট এখানে ওপেন হওয়ার সাথে সাথে, তো ওরা ট্র্যাপ হলেই তো মার্কেটে তারা শর্ট কভার করবে না, তখন মার্কেট উঠবে। যদি তারা ট্র্যাপ হওয়ার পরে একবার মার্কেট নিচে এসে যায়, তার মানে তারা এক্সিট পেয়ে গেল,
তখন বায়ারদেরকে ঠেলে মার্কেটকে তুলতে হবে। আর এখানে ওপেন হয়ে গেলে কি হবে, সেলাররাই প্রফিট বুক করবে, লস বুক করবে বা শর্ট কভার হবে। তো এখানে ওপেন হয়ে যদি মার্কেট সোজা উপরে উঠতে আরম্ভ করে তখন কিন্তু ফোর্সটা খুব বেশি হবে। সেক্ষেত্রে যদি কালকের দিনে দাঁড়িয়ে অল টাইম হাইয়ের কাছাকাছি বা অল টাইম হাইয়ের একটু উপরে গিয়েও ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আমরা পরের দিন থার্সডেতে একটা হিউজ মুভ আসতে পারে। তো দুদিনের মধ্যে আমরা বড় মুভ পেয়ে যাবো সেক্ষেত্রে। এবারে কথা হচ্ছে যদি এর নিচে ওপেন হয়, মানে যেমন 200 নিচে বা এই লেভেলের নিচে ওপেন হয়, তাহলে কিন্তু আমি সেলিং এর প্ল্যানই রাখবো। মানে মোটামুটি 200 থেকে এই লেভেলটার উপর একটু চার্জেস জোন হবে, মানে 200 নিচে থেকে 177 এরকম। যদি তাও মার্কেটে বেস্ট আমি বলবো ওপেনিং আমি কোনটাতে সেল করার কথা ভাববো, সেটা হলো সিমিলার টু দিস জোন, মানে ক্লোজ টু দিস জোন, সিমিলার বলছি 104-এর নিচে যদি মার্কেট মোটামুটি ক্লোজ ওপেন করে, তাহলে আমি মোটামুটি একটা ধরুন এইসব জায়গায় ওপেন হলো, একটা যদি নেগেটিভ প্রাইস অ্যাকশন পাই তাহলেই সেল করা যাবে আরামসে এই ডে লো ব্রেক হওয়া অবধি। কেননা মার্কেট নেগেটিভ আছে, অনেকে নেগেটিভ ভেবে অনেকে সেল করবে, একদিন নেগেটিভ হলেই অনেকে ভাবে যে খুব নেগেটিভ হয়ে গেল। তো যেই এই ডে লো থাকবে, এই ডে লোর নিচ অবধি টার্গেটটা থাকবো। কেন বলে দিই, এখানে ওপেন হলো, মার্কেট নেগেটিভ প্রাইস অ্যাকশন দেখালো, লোকে শিওর হবে না সেল করবো কিনা, ভাবতে 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 মার্কেট এটা ব্রেকডাউন দিয়ে দেবে। যেই ব্রেকডাউন দেবে তারা হবে এবার তো মার্কেট সোজা পড়ে গেল, এত অবধি চলে আসবে, 26,000 ব্রেক করে যাবে, অটোমেটিক যেই তারা সেল করবে একটু মার্কেট এসে আবার ঘুরে যাবে। তো আমরা এই ব্রেকডাউনে সেল করবো না, আমরা এখানে ওপেন হয়ে নেগেটিভ প্রাইস অ্যাকশন দেখালেই সেল করবো এবং মার্কেটে একটা ছোট প্রফিট জেনারেট করে এটার ব্রেকডাউন হলেই আমরা আলটিমেটলি ট্রেড থেকে এক্সিট করে যাব। আর আরেকটা জিনিস সেলিং করা যায় যেটা একটু রিস্কি, সেটা হলো মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ধরে নিন 26,040 ওপেন হলো এবং মার্কেট একবার আসলো 26,000-এর কাছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা বাইং আসবে, 26,000 প্রথমবার রিটেস্ট হতে আসবে, বাইং আসবে। বাইং এসে যদি মার্কেট এই 26,055 অব্দি যায়, মোটামুটি 55 অব্দি যায়, 55-60 এরকম লেভেল অব্দি মোটামুটি যদি যায়, এসে যদি রিজেক্ট আবার নেগেটিভ সাইডে প্রাইস অ্যাকশন মানে, তখন আমরা সেকেন্ড টাইম শর্ট করবো 26,000-এর ব্রেকডাউনের জন্য। কেন, মার্কেটে প্রথমবার যখন নিচের দিকে আসবে 26,000 থেকে বায়াররা রাউন্ড লেভেল দিয়ে একটা খুবই সুন্দর লেভেল পেয়ে যাবে। মানে যদি মার্কেট এখানে ওপেন হয় 26,000 অব্দি আসলো, এখান থেকে খুব সুন্দর বায়াররা লেভেল পেয়ে যাবে। যেই বায়াররা ঢুকে গেল, এবার যদি এখান থেকে নেগেটিভ প্রাইস অ্যাকশন দেখায়, তাহলে কিন্তু আমরা এই লেভেলটার উপরে একটা ছোট এসএল দিয়ে 26,000 ব্রেকডাউনের জন্য প্ল্যান করতে পারবো। কিন্তু আমার প্রায়োরিটি মেনলি হবে যে মার্কেট এই লেভেলের উপরে যদি গ্যাপ আপ খোলে, এটা ভালো পজিটিভ ট্রেডের জন্য প্ল্যান করা, যদি পজিটিভ প্রাইস অ্যাকশন তৈরি হয় তবেই, ঠিক আছে। আর মানে চেষ্টা করবো আমরা মার্কেট অল টাইম হাইতে আছে এমন জায়গাতে ট্রেডগুলো নেওয়ার, যে একটুখানি 30 to 50 পয়েন্টসের রেসাল্ট রাখতে নিফটির লেভেলে। অপশানে সেটা ভ্যারি করবে কোন অপশান নেওয়া হচ্ছে। তো এটা আমার নিফটির লেভেলে প্ল্যান। এবার আমি কেন এত নিফটির লেভেলে ডিটেলসে প্ল্যান করলাম, কারণ সেন্সেক্সে আপনারা যদি দেখেন ওয়ান ডে টাইম ফ্রেমে, আমি একটু জুম করে দেখাই, অল টাইম হাইয়ের কাছে আছে, কিন্তু সেন্সেক্সের লাস্ট দুটো ক্যান্ডেল যদি দেখা যায়, এখানে বায়ার সেলাররা ট্রাই করেছে, এখানে তো সেলাররা ট্রাই করেছে, এবং অল টাইম হাই যদি ব্রেক করতে হয় প্রথমে সেন্সেক্সকে একবার ঘুরে এই লেভেলের অব্দি আসতে হবে। এবার অনেকেই বলবে যে সেন্সেক্স আর নিফটিতে যে সেম সিচুয়েশন, তাহলে সেন্সেক্সকে কেন ইম্পর্টেন্স দিচ্ছেন না। ব্যাপার হলো সেন্সেক্সের যে সিচুয়েশনটা, ওটার থেকে নিফটির সিচুয়েশনটা বেশি, কারণ ভালো, কারণ ওটা 26,000-এর ওপরে অলরেডি ট্রেড করছে। আর সেন্সেক্সের অল টাইম হাই হলো 25,982, ঠিক আছে। তোর রাউন্ড লেভেল আগের কোনটা 85,000, তো 85,000-এর আগে দেখুন মার্কেট একবার, দুবার, তিনবার, চারবার, সিক্স টাইম ট্রাই করছে। তো সিক্স টাইম ট্রাই করেও সেই স্ট্রেংথটা পাচ্ছে না। নিফটি সেখানে কিন্তু 26,000-এর ওপরে বেশি দিন ধরে টেকেনি। এই লাস্ট একবারই ট্রাই করেছিল, এই কদিন আগে একবার ট্রাই করেছিল এখানে 26,000-এর ওপরে ক্লোজিং দেওয়া, সেটাও ক্লোজিং দেয়নি এবং মার্কেটে সেকেন্ড টাইম এসছে মানে টাচ করতে। তো এখানে কিন্তু 25,000-এর ওপরে কমফর্টেবলি ট্রেড করছে। তো এখানে সেলাররা যে ট্র্যাপ হচ্ছে তা কিন্তু নয়, আমার মনে হয় সেলাররা যদি ট্র্যাপ হতে হয় তাহলে মার্কেটকে এমন জায়গাতে থাকতে হবে যে এতক্ষণ রাউন্ড লেভেলের ওপর যদি ট্রেড করে তাহলে অটোমেটিক তাদের পজিশন কেটে ফেলবে। তখন মার্কেটে আমরা মোমেন্টাম একবারে অল টাইম হাইয়ের ওপরে গিয়েই পাবো, এখানে অতটা পাবো বলে আমার মনে হয় না। যদি কাল পরশু সিচুয়েশন কিছু হয় ফেভারেবল বলে আমার মনে হয়, তখন আমি ডিসকাস করবো। তো সেন্সেক্স আমি এখন প্ল্যান করছি না। আর ব্যাঙ্ক নিফটিতে একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আছে, সেটা আমি এই স্টুডেন্টদের সাথে ডিসকাস করছিলাম আমার একটি ব্যাচে, তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করছিলাম। তো ব্যাঙ্ক নিফটির হাইয়েস্ট রিট্রেসমেন্ট কত অবধি আসতে পারে, মোটামুটি যদি বলা যায় ডাউন সাইডে যদি মার্কেটকে আমরা এই লেভেলে পেয়ে যাই, মোটামুটি 88,720 এরকম লেভেলে যখন যদি পাই, তাহলে কিন্তু আমি বাইংয়ের ট্রাই করবো। ব্যাঙ্ক নিফটিতে আমি সেলের কথা ভাবছি না কোনো রকমভাবে।
ব্যাঙ্ক নিফটির যদি ওপেনিংটা মোটামুটি এইসব লেভেলে ডিরেক্ট পাই, তাহলে আমি পজিটিভ প্রাইস অ্যাকশনের পরে ভালো একটা বাইং প্ল্যান করতে পারবো। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে গ্যাপ ডাউনেও বাইং প্ল্যান থাকবে। আর ব্যাঙ্ক নিফটিতে যদি গ্যাপ আপ হতে হয়, তাকে কিন্তু মিনিমাম 395 বা 400 পয়েন্টের ওপরে গ্যাপ আপ ওপেন হতে হবে। কারণ এখানে সেলার, এখানে সেলার, এখানে সেলার যারা বসে আছে, তাদেরকে ট্র্যাপ করে মার্কেটকে উঠতে হলে এই প্রত্যেকটা লেভেলের উপরে গিয়ে ওপেন হতে হবে। কিন্তু আমার মনে হয় কালকে টানবে আবার নিফটি আইটির যে ইন্ডেক্স আছে সেটা। কারণ নিফটি আইটি ন্যাসডাকের সাথে রিলেটেড, এবং আইটি ইন্ডেক্স যদি দেখেন আপনারা, একটা মাল্টিপল রেজিস্ট্যান্সের সামনে ওয়েট করছে এবং বারবার ট্রাই করছে, এবং যদি কালকে একটা গ্যাপ আপ পাওয়া যায়, তাহলে কিন্তু এই আইটি ইন্ডেক্স কিন্তু এইসব লেভেলের ওপর থেকে একটা টান দিতে পারে অনেকটা পয়েন্ট, সেটা নিফটিকে গিয়ে কন্ট্রিবিউট করবে। আর আমরা জানি ইন্ডেক্স ম্যানেজমেন্টের যে মানে যেসবগুলো হয়ে থাকে, সে কারণে আইটি মুভ করে ব্যাঙ্ক নিফটি অতটা মুভ করে না। সেই হিসাবে আমি বললাম ব্যাঙ্ক নিফটিটাও আমি চেষ্টা করবো কালকের দিনে অ্যাভয়েড করতে বা ডিপস থেকে বাই করতে। আর নিফটিতে আমার মেজর ট্রেডের প্ল্যান থাকবে কালকের দিনে। আর যেই লেভেলগুলো আমরা ড্র করলাম ডাউন সাইড, অনেকের মনে হতে পারে যে প্রথম দিকে এত লেভেল ড্র করলো কেন, সেটা হলো বাই চান্স যদি মার্কেট কোনো সময় আমরা এইসব 10 EM এর যে লাইনটা দেখলাম, এইসব জায়গায় গ্যাপ ডাউন পেয়ে যাই, মানে যেটা আমরা গ্যাপ আপ প্ল্যান করছি, যদি আমরা এরকম গ্যাপ ডাউন পেয়ে যাই এরকম জায়গা থেকে, তাহলে কিন্তু স্টার্টিংয়ের 5 মিনিট দেখার পরে আমরা একটা পজিটিভ প্রাইস অ্যাকশনের পরে, মানে 5 মিনিটে যদি একটা এরকম সিচুয়েশন দেখিয়ে দেয় যে একটা স্ট্রং ক্যান্ডেল এরকম তৈরি হয়ে গেল, বা 5 মিনিট দুটো ক্যান্ডেল যদি ওয়েট করি, যদি আমরা এরকম দেখতে পাই বানিয়ে দিল যে প্রাইস ওপরে গিয়ে একটা উইক ছেড়ে ওপর দিকে আবার যাচ্ছে, হায়ার হাই বানানোর চেষ্টা করছে এবং ক্যান্ডেল ক্লোজ দিল, তখন কিন্তু আমরা বাইং এর প্ল্যান করতে পারি। কেননা এই সব ইএমএ গুলো থেকে মার্কেট অনেকবারই মানে ডিরেক্ট ওপেন হলে আবার জাম্প করে দেয়। তো পুরো প্ল্যানটাই আমার বেশিরভাগটাই নিফটির ওপর থাকলো। আর বেশি ডিটেলসে বড় করছে না ভিডিওটা, আমরা যখন আপকামিং ডেজে আমরা দেখবো, মানে এরপরের মানে স্পেশালি কালকের দিনে, তখন আমরা একটুখানি ওয়াই নিয়ে ডিসকাশন করবো। কেননা 26,100-200-তে আমি মান্থলি লেভেলে কল রাইটিং দেখতে পাচ্ছি। কালকের দিনটা একটু দেখে নিই, কেননা কালকে আমরা গতকাল মানে শুক্রবার দিন আমরা কিছু পুট মানে আনওয়াইন্ডিংও দেখেছি, মানে পুট সেলাররা কিছু লোক পালিয়ে গেছেও দেখেছি। তো কালকের দিনটা একটু ক্রুশিয়াল হবে, কারণ যারা কল রাইটার এসছে তাদেরকে আমি তখনই ইম্পর্টেন্স দেবো যদি কালকে গ্যাপ আপের পরেও তারা মার্কেটকে নিচে রাখতে পারে। নাহলে যদি 26,100-র ওপরই মার্কেট ওপেন হয়ে যায় আর মার্কেট এদেরকে ট্র্যাপ করে ফেলে, তাহলে কিন্তু এই সব কল পজিশনগুলোতে আমরা কালকে আনওয়াইন্ডিং দেখতে পারবো। আর মার্কেটে এই পজিশনগুলো কালকে কি হচ্ছে সেটা দেখার পরে কিন্তু আমরা লাস্ট দিন মানে মান্থের লাস্ট এক্সপায়ারির দিন মঙ্গলবারের জন্য আমরা প্ল্যান ভালোভাবে করতে পারবো। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিফটির প্ল্যান বানালাম। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন সব থেকে আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে আগামী দিনে। ধন্যবাদ এবং গুড নাইট।